হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম ঠিক সকাল 8টা থেকে। আর সকালের বাসি কাজ তো কমপ্লিট করেই এসেছি, বাইরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি। দেখো ঘরের নিচে নিচে বিছনা করা আছে, দাদা ভাই আর জামাইবাবু ঘুমাচ্ছে, আর ওপরে আমার মেয়ে ঘুমাচ্ছে। তা আমার ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে গেছি। মনে করলাম কি যে ঘরের কাজটা থাকুক, না হয় পরে ছেলেকে দিয়ে এসে করা যাবে, কেন কি সবাই অনেক রাত্রেই ঘুমিয়েছে। মুভি চলছিল, মুভি দেখছিল অনেক রাত পর্যন্ত। আমি আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবু কিন্তু অনেক রাত পর্যন্ত টিভি দেখেছে। আমার ছেলেকে আমি তৈরি করে রেডি করেছি। বাবু, তোমার আজকে কী পরীক্ষা? ইংরাজি। তুমি পড়েছো? কি কি পড়েছো ইংরাজিতে? এবিসিডি পড়েছো? হ্যাঁ, এবিসিডি পড়েছে। তা চলো ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সামনে কিন্তু আমি আবার আসছি। আসো, চলে আসো, বাইরে আসো। বাবু, সবাইকে টাটা করে দাও। টাটা। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। দেখো কাঁধে এক গাদা জামা কাপড় নিয়ে। কালকে অনেক বেলা করে কাচা হয়েছে, আর সেগুলো হালকা হালকা এখনও একটু ভেজা 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 আছে। তো মনে করছি একটু রোদে দিয়ে দিই। রোদ উঠে গেছে জানো তো, যেহেতু আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, এখনও পর্যন্ত রোদটা হালকা হালকা উঠেছে। না হলে অন্যদিন এই টাইমে কড়া রোদ উঠে যায়। 8:30 পৌনে 9টা বাজতে যাচ্ছে, এখন পৌনে 9টা বাজে। ছেলের তো 8:30 থেকে পরীক্ষা শুরু। আর জামাইবাবু বলছে আজকে বাড়ি চলে যাবে। আর কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছে, অনেকটা ভেজা ভেজা। মনে করছি যদি তাড়াতাড়ি চলে যায় তা হয়তো ভেজা ভেজা থাকলে পড়তে পারবে না, ওই জন্য একটু মেলে দিই আগে, তারপর রান্নাবান্নার দিকে যাচ্ছি। ছেলেকে তো কোনো রকম ছেলে যাবে না, যেহেতু মেসো বাড়িতে রয়েছে। ছেলেকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে এসছি। এই পরীক্ষার পরে আমরা ঘুরতে যাব এরকম বলে ঠলে এসেছি। তা দেখি, দেখা যাক কি হয়। সবাই ঘুমাচ্ছে এখন, তা মনে করছি কাউকে ডাকবো না, থাকুক ঘুমাক, যতক্ষণ ইচ্ছা ঘুমাচ্ছে ঘুমাক। আমি ওইদিকে আমার রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করতে হবে। ফ্রিজ থেকে মাছ বার করেছি, ভাবছি পটল আলু দিয়ে মাছের ঝোলটা করবো। জামাইবাবু একদম মাছ টাছ খেতে পছন্দ করে না, মনে করছি আজকে মাছের ঝোল করি, দেখি আমি বলবো ওখানে খেতে। পোনা মাছ রয়েছে ফ্রিজে, ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করি, বড়ি ঠড়ি দিয়ে একটা নিরামিষ করে একটা তরকারি করি। ডাটার তরকারিটা আমার জামাইবাবু আবার ভীষণ ভালোবাসে। তা চলো এই রান্নাবান্না করি। আর তার আগে ভেবেছিলাম যে একটু চা করবো বাড়ি এসে। তা যার জন্য চা করা, সে তো এখনও ঘুম থেকে উঠছে না, সে এখনও ঘুমিয়ে আছে। রান্নাঘরে এসে কিন্তু অনেকটাই কোটাকাটি কমপ্লিট করে নিলাম। এই যে এই দিকে দেখতে পাচ্ছ, কুমড়ো, সজনে ডাঁটা, মিষ্টি আলু আর এমনি সাদা আলু কেটে নিয়েছি। এটা নিরামিষ একটা তরকারি হবে। আর জামাইবাবু এই মাত্র কিন্তু ঘুম থেকে উঠলো, আর এই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে হচ্ছে এই যে চা। যাই হোক, জামাইবাবুর জন্য আমারও চাটা খাওয়া হচ্ছে। আর তোমাদের দাদা ভাই গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। তা যেহেতু আমি থাকতে পারলাম না এক্সামের টাইমে, এদিকে জামাইবাবু বেরিয়ে যাবে বলছে, তা তাড়াতাড়ি করে আমি চলে আসলাম ছেলেকে দিয়ে। আর এসে এদিকে রান্নাঘরে রান্নাটা সেরে নিই। চলে এসছে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। প্রতিদিন ভালো হয়? প্রতিদিন ভালো হয়? পরীক্ষা ভালো। আরে ওই যে আন্টি আসলাম একটু পরে। দেখো জুতো মোজা দেখো একা একা সব খুলে ফেলেছে। স্কুল থেকে আসলে দেখো জুতো মোজা দেখো সব খুলে ফেলে একা 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 জুতো খুললো, মোজা খুললো, এবার ড্রেস খুলবে। সাইড করে রাখো। পাঁচ রকম সবজি দিয়ে যে তরকারিটা করছি সেটা এখন বসিয়ে দিচ্ছি। হাতে আর বেশিক্ষণ টাইম নেই জানো তো। জামাইবাবুকে চাটা করে দেওয়ার পর মনে করলাম যে সবজিটা বসিয়ে দিই তাড়াতাড়ি। তা এতে একটু কটা বড়ি দেবো। আমি বড়ি দিয়ে সহজে তরকারি করি না, আসল কথা সেটা না, বড়ি দিতে এক এক সময় ভুলেই যাই। আর তরকারিতে কিন্তু একটু উচ্ছেও দিচ্ছি, যেহেতু জামাইবাবু ভালোবাসে উচ্ছে ডাঁটা দিয়ে একটা তরকারি,
আর উচ্ছেটা দেখবে এরকম একটু ভেজে নিলে কিন্তু তিতো ভাবটা খুবই কম লাগে। আর আমার ছেলে তো মানে উচ্ছের তরকারি বা উচ্ছে ভাজা কোনোটাই খেতে চায় না, কিন্তু এরকম ভেজে দিলে কিছুই বুঝতে পারবে না, সেই কারণেই দেওয়া। উচ্ছে বড়ি দুটোই ভেজে তুলে রাখার পর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়নের ওপরে। তা জানি যে তিতোর তরকারিতে কাঁচা লঙ্কা দেয় না, যেহেতু আমি এটা 5 মিশালি একটা তরকারি করছি, তা একটুখানি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম। আর সবজিটা এবার একটু ভালো করে তেলে সাঁতলে নিচ্ছি। এরকম নিরামিষ তরকারিতে আমি কিন্তু বেশি কিছু দিলাম না, দেখতেই পেলে নুন হলুদ একটু আদা বাটা। আর আদাটা যদি বেটে একটু লাস্টের দিকে দেওয়া যায় তার গন্ধটা কিন্তু বেশ ভালো বেরায়। আর নামানোর আগে তো একটু মিষ্টি দেবো, ব্যাস আমার তরকারি কিন্তু রেডি। কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম তরকারি না সচরাচর আমার ঘরে হয় না, আজ হয়তো জামাইবাবু এসছে বলেই আমি করলাম। আর সত্যি তরকারিটা খেয়ে কিন্তু আমার জামাইবাবু ভীষণ নাম করেছে। সেই ডাটার তরকারিটা কিন্তু ঢেলে রাখলাম, আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু বলো। এই কুমড়ো দিলে না যে মাখা মাখা ব্যাপারটা হয় ভীষণ ভালো লাগে, তাই না? তো চলো, বেশিক্ষণ তোমাদের সামনে কথা বলতে পারছি না, কেন জামাইবাবু বাড়ি যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছ বসে আছে আমার দিকে তাকিয়ে, খালি বলছে পূজা তোর হলো, পূজা তোর। মাছটা সকাল সকাল ফ্রিজ থেকে বার করে রাখলাম, কিন্তু জামাইবাবু বলছে আমি মাছ খাবো না। তা চটজলদি আমি একটা ডিম ভেজে দিলাম। কি করবো, জামাইবাবু যদি মাছ না খেতে চায়, শুধু এক নিরামিষ তরকারি দিয়ে দেওয়া যায়? জানি ডিমের অমলেট হলে জামাইবাবুর আর কিছুই লাগে না, কিন্তু আরেকটা জিনিস শুনবে, যখনই আমি ডিমের অমলেট করে দিচ্ছি বলছে তুই কি ডবল ডিমের অমলেট করছিস? আমি বলছি না, আমি সিঙ্গেল ডিমের করছি, কিন্তু জামাইবাবু কিছুতেই মানবে না। হয়তো ডিমের অমলেটটা আমি এরকম ছড়িয়ে বড় করে বানাচ্ছি বলে জামাইবাবু হয়তো সেরকম মনে করছে। তো যাই হোক, তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারছি না, কেন হাতে বেশিক্ষণ টাইম নেই, ট্রেন টাইম বলে কথা। তা জামাইবাবু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। তা চলো জামাইবাবুর সাথে বসে একসাথে অনেক গল্পই করব, তোমরা সাথে থাকো। তাড়াহুড়ো করছে, চলে যাবে করে, তো তাড়াতাড়ি করে এই ডাটা কুমড়োর তরকারি করে দিলাম উচ্ছে দিয়ে বড়ি দিয়ে। আর মাছ 1 ঘন্টার জন্য এসেছিলাম, 2 দিন কাটিয়ে দিল, আজকে বলছে আবার থাক। হ্যাঁ, তা থাকতে বলবো না। ডিমের অমলেট করে দিলাম, মাছের ঝোল খাবে না বললো মাছ খাবো না। নুন লাগবে না, যাবো নুন টুন কিচ্ছু লাগবে না। ডাটার তরকারি ভীষণ ভালোবাসে, না বাটিতে যত ডাটা ছিল সব খুঁজে তত দিয়ে দিয়েছি। লাগলে আমি আরেকটু দেবো ওখানে। এবার শুকনো মানুষ খেতে পারে না, এগুলোই ভালো লাগে, শুকনো খাও। ড্রাই ফ্রুট জাতীয় ড্রাই ফ্রুট আমার কথা শুনলে না মানুষের মনটা ভীষণ খারাপ লাগে। যেমন ঠিক আমার মেয়ে ঠিক দিদিবাড়ি থেকে চলে আসছিল, দিদির যেমন মনটা খারাপ লাগছিল, তখন হয়তো ওই মুমেন্টে আমার ভীষণ ভালো লাগছিল আমার মেয়ে আসছে বলে, জামাইবাবু আসছে বলে। যতটা আনন্দ আমি পাচ্ছিলাম মেয়ে আসার দিন, ততটা দুঃখ কিন্তু মানে কষ্ট কিন্তু আমার দিদি ততটা পাচ্ছিল। এটা আমি ফিল করছিলাম বাড়িতে বসে। সবার কাজের তাড়ায় সবাইকেই চলে যেতে হয় নিজ নিজ বাসস্থানে। সামার ভ্যাকেশনে আসার কথা হয়েছে বাচ্চাগুলো স্কুলের জন্য। মে মাসে না, এটা তো এপ্রিল চলছে, তাই তো? মে কি জুন, মের লাস্টের দিকে কি জুন হয়তো ফার্স্টের দিকে হতে পারে। তাড়াহুড়ো করছে দেখো, নাকে মুখে ঢোকাচ্ছে, মানে 11:30 ট্রেনে তুমি না পাও, 12টা 5-এর তো ট্রেন আছে, এত তাড়াহুড়ো করে খাওয়া। হ্যাঁ প্রচুর, তারপরে আবার হচ্ছে 12:30 একটার সময় ট্রেন আছে। না আমি আটকাবো না, আমি তো বলেই দিয়েছি। আমার কথা এখন কালকে যখন রেখেছে, খুশি দুপুরবেলা অবধি থাকতে, আস্তে করে বলবো, ভয় লাগছে। কালকে এমনই একটা সিচুয়েশন হয়ে গেছিল, আমরা সকালবেলা সবাই মিলে পরোটা খেতে বসেছি, তোমরা দেখতে পেলে। পরোটা খেতে লাস্টের দিকে যাই বলছে আমি চলে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। এবার চলে যাচ্ছে বলছে, আমি আর কিছু সাউন্ড করিনি। আরে ঠিক আছে যাও, বা কিছু হ্যাঁ না কিছুই বলিনি। আমার বর বলে আয় ছোট্ট আয় চল, আমি যাচ্ছি, আয় আমি হাঁটতে থাকছি তুই চলে আয়। আমার পাশের ঘরটায় আমি বসে আছি চুপ করে, মনটা একটু খারাপ করে। ফট করে দেখি আমার বর দিকে ঢুকছে ঘরে, হাতে আম নিয়ে। আমি খুঁজছি বরের পেছনে, দেখি তো আর কেউ আছে কিনা, তাকিয়ে আছি, পেছনে দেখছি আমার জামাইবাবু। হ্যাঁ মানে কি বলবো, ওই সিচুয়েশনটা এমন একটা ছিল ব্যাংকে ছেলে মেয়ের হাতে যাওয়ার সময় বলছে আমি খালি হাতে ওদেরকে কিছু না দিয়ে চলে যাবো, গেছিল ব্যাংকে ওদের জন্য টাকা নিয়ে আসতে, মানে এটা কোনো একটা কথা। তারপর যাই হোক কোনো রকম কালকে বলে কয়ে ঠাকানো, আমার ব্যাগ লুকিয়ে দিলি। হ্যাঁ আমার মেয়ে আবার গেটে তালা দিয়ে দিয়েছে, ব্যাগ আমি লোকাই দিতে, মেয়ে লুকিয়েছিল। ও আচ্ছা, তাহলে সব ধরা পড়ছে। আজকে ভাবছি কি বলা যায়, ডাক্তারের কাছে
আজকে আমার মুখের দিকে দেখছে। আজকে কি বলা যায় বলো তো? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে কি এমন বললে আমার জামাইবু থেকে যেত। ততক্ষণে বাড়ি চলে দুষ্টুমি করবি না, হ্যাঁ? আবার আসবো, হ্যাঁ? দুজনের ভীষণ টান জানো তো, দুজনের ভীষণ টান। ডেট অফ বার্থ একটা এক না, গাডার, দুজনেই গাডার। আর এ কি হ্যাঁ আবার আসবো। আবার আসবা, দেখেছো? এই কথাটা কিন্তু এখন পর্যন্ত বড় কথাটা কেউ বলেনি। হ্যাঁ আবার আসবা। ভালো পরীক্ষা দাও, ঠিক আছে? এর পরে পরে এসে 1 মাস। বাই বাই। 1 বছর। বাই বাই। 1 বছর। জামাইবু রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে ড্রেস পরে নিয়েছে আর চলে যাচ্ছে। ভীষণ মন খারাপ লাগছে জানো তো, আমার মেয়ের তো ভীষণ মন খারাপ লাগছিল। কেন কি ও মণিমার বাড়ি থেকে এসছে, ওকে ওর গাডার সঙ্গে করে নিয়ে এসছে, ওকে রেখে দিয়ে চলে যাচ্ছে। মেয়ের তো ভীষণ মন খারাপ হচ্ছিল। আর তোমাদের দাদাভাইও দেখছো রেডি হয়ে গেছে, দাদাভাই কিন্তু যাচ্ছে মেয়ের স্কুলে। তা দুজনের একসাথে একই সাথে যাওয়ার কথা হচ্ছিল। তা জামাইবু ট্রেন পাবে কিনা সেই ভয়ে ভয়ে আগে অটোতে উঠে গেল, আর তোমাদের দাদাভাই পেছনে বাসে করে গেল। জামাইবু তো বেরিয়ে গেল, তোমরা দেখতে পেলে। আর জামাইবু বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে সেই মাছগুলো ভাজা করে নিলাম। একটু মনটা খারাপ খারাপ লাগছে। তা চলো এই মাছগুলো ভাজা করে নিচ্ছি, মাছের ঝোলটা এবার রান্না করে নিই তাড়াতাড়ি। স্নান সেরে অনেকটা কাজ কমপ্লিট করে চলে আসলাম। আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, 2-3 দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাতা ছিল। আর প্রচুর কাজ করে আসলাম জানো তো, মানে রান্না সেরে ঘরটা পুরো একদম অগোছালো ছিল। বিছানা তোমরা দেখতেই পাচ্ছিলে যে কেমন ছিল, বালিশ বিছানা সব একদম মানে ওলটপালট ছিল। সব ঠিকঠাক করলাম। দেখো একবার আমার মেয়ে, দেখো ফুল নিয়ে এসছে। দেখো কত, মেয়ের ভীষণ ফুল তোলার শখ জানো তো। আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে ফুল তুলে আনতে। মা তুমি পুজো দেবে, আমি ফুল তুলে নিয়ে আসি। আর আমাদের পাশের বাড়ি গাছে অনেক ফুল হয়ে থাকে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, আমার ঠাকুর তো এমনিই সুন্দর, আরও যেন রূপ ফেটে পড়ছে ঠাকুরের। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে ঠিক নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই সবাই চোখ রাখবে। চলো টাটা, বাই।